এমআই এই ফোনটা ফুল নেটওয়ার্ক, দেখেন কল দেবো, কল দিলে কল আসেও না যায়ও না, কিন্তু নেটওয়ার্ক ফুল। এটা এখন সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে ফোনটি দেখছেন, এই ফোনের মডেল হচ্ছে এমআই নোট 11। দেখেন এটা ফুল নেটওয়ার্ক। যখন আমরা এটাকে কল দেব, দেখেন এখানে সারাদিন কল হইতে থাকবে, কিছুক্ষণ পর কলটা কেটে যাবে কিন্তু কল যাবে না। কিন্তু এটা দিয়ে ইন্টারনেট, ফেসবুক সবকিছু চলে, ইন্টারনেট, ফেসবুক সবকিছুই চলে, 4G নেটওয়ার্ক চলে, কিন্তু এটা কল আসেও না যায়ও না। যখন আমরা কোনো নাম্বারে কল দিই, দেখবেন নাম্বারে কল দিলে এটা কলিং হতে থাকবে, কিন্তু কোনো রিং হবে না, কল আসবেও না, যাবেও না। এই ফোনটা আমরা আমাদের হাতে পেয়েছি, এই কাজটা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যখন আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমরা প্রাথমিকভাবে সবকিছু দেখে নেই যে এটা 2G 3G সিলেক্ট করে দেখি আসলে মূলত সমস্যাটা কি। আসলে এই ফোনটার সমস্যা হচ্ছে 2G আইসিতে। আমরা 2G আইসিটা পরিবর্তন করব, ফোনটা খুলবো, সম্পূর্ণরূপে দেখাবো। এর মাঝে একটা কথা বলি, যারা এই সব কাজ বুঝেন বা কাজ করেন, ওই সব পাকনা ভাইরা এই ভিডিওগুলো দেখবেন না, তারা আবার এসে একটা কমেন্ট করে বসবেন যে ভাই এই সব সাধারণ কাজ দেখাইতে হয় নাকি। এই কাজগুলো সম্পূর্ণ নতুন টেকনিশিয়ানদের জন্য, যারা চিন্তা করছেন যে মোবাইলের কাজ করব বা শিখবো স্টেপ বাই স্টেপ, তাদের জন্য এই কাজগুলা। যারা পুরাতন তারা এসে হুদহুদি একটা কমেন্ট করে যাবেন, চাই না আমি এই ধরনের কমেন্ট আপনারা করেন। ফোনটা আমরা এখন খুলবো, খোলার পর আপনাদের দেখাবো। এখন নাটগুলো সম্পূর্ণভাবে খুলবো। ব্যাকশেল যেহেতু খুলে নিলাম, নাটগুলো খোলার পরে আমরা মাদারবোর্ডটা খুলবো, সাইড ফ্রেম খুলবো। তারপর আপনাদের দেখাবো। যেহেতু মাদারবোর্ডে কাজ করব, আমরা মাদারবোর্ডে ক্যামেরাগুলো আলাদা করে নেব। যেহেতু মাদারবোর্ডে আপনারা যখনই কাজ করবেন ক্যামেরাগুলো আলাদা করে নেবেন, এবং কি এটার 4G আইসিটা এই ডান পাশে এমআই নোট 11, যদি কল না আসে বা কল না যায় তাহলে আপনারা এভাবে কাজ করবেন। আর এটা আইসির উপরের স্টিল শিটটা খোলার জন্য আপনারা খুব সুন্দরভাবে খুলবেন, কারণ আমরা এটার স্টিল শিট খোলার জন্য অনেক সময় আমরা আমাদের হাতেও ফোনগুলা ডেড হয়ে যায়। যেহেতু ফোন ডেড হয়ে যায় বা সুন্দরভাবে না করলে, লাইন কেটে গেলে ফোন ডেড হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের হাতে অনেক সময় ফোনের লক খুলতে গিয়ে, আপনার টিন উঠাইতে গিয়ে ফোন ডেড হয়ে যায়। এই ধরনের সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। এখন আমরা পিসিবিটি স্ট্যান্ডের সাথে লাগাবো। লাগানোর পর আইসিটা সুন্দরভাবে উঠাবো। আর আইসিটা ওঠানোর আগে 350 ডিগ্রি তাপমাত্রা দেব, এবং কি 350 ডিগ্রি তাপমাত্রা দিয়ে আইসিটা সুন্দরভাবে উঠাবো। এর মাঝে আরো কথা বলি যে যারা নতুন মোবাইলের কাজ করেন তাদেরকে অনেক কিছু অবলম্বন করতে হয়। অনেক টেকনিশিয়ান আছে, কোনো মোবাইলটা ডেড নিয়ে এসে বলবে যে ভাই আমার ফোনটা সম্পূর্ণ ঠিক আছে, হালকা এই সমস্যা। আপনাদের সবকিছুই বিবেচনা করে কাজ করতে হবে। দেখেন ফোনের আইসিটা তুললাম, এখন আমরা ইনটেক নতুন একটা আইসি লাগাবো, আপনাদেরকে দেখাবো আর কি। আইসিটা সম্পূর্ণ আমরা উঠালাম, এখন নতুন একটা আইসি আপনাদের ইনটেক, দেখেন প্যাকেটের মধ্যে নতুন একটা আইসি আছে। এই আইসিটা আমরা খুলবো। প্যাকেটটা খোলার পর এটা রিভলভ করবো স্টেনসিল দিয়ে। রিভলভ করার পর আবার সুন্দরভাবে বোর্ডের সাথে লাগাবো। আর যারা আইসিগুলো রিভলভ করেন না, এভাবে কাজ করা যায় যদি সোলজারিং আয়রন দিয়ে আপনারা কাজ করেন। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আইসিটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায়। আপনারা যখনই আয়রন দিয়ে এটাকে বল করার চেষ্টা করবেন, তখনই যারা নতুন টেকনিশিয়ান তারা 100% আইসি আপনারা নষ্ট করে ফেলবেন, আর যারা পুরাতন আছে এক্সপার্ট তারা নষ্ট হবে না। আমি সবচেয়ে সহজ রাস্তা মনে করি, এই আইসিটা আপনারা যদি টিনশিট দিয়ে বা প্লেট দিয়ে বল করে নেন, তাহলে এই আইসিগুলো নষ্ট হবে না, এক চান্সে কাজ করবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা বল করে না নেন, তাহলে এটাকে যখনই আপনারা হিট দিবেন বা সোলজারিং আয়রন ধরবেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন আমরা প্লেটটা বসানোর পর আপনারা রিভলভ পেস্ট দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, এবং কি আইসিটা রিভলভ করব। রিভলভ করার পর আমরা সুন্দরভাবে লাগাবো। অনেক সময় দেখা যায় যে সোল্ডারিং আয়রন ধরার পর কাজগুলো সম্পূর্ণ হয় না। না হওয়ার কারণগুলো হচ্ছে, যখন আপনারা আয়রনটা আইসির উপরে ধরেন, কারণ আইসি একটা আয়রনের তাপমাত্রা থাকে 300-400 ডিগ্রি, কিন্তু একটা আইসির ক্ষমতা 300-400 ডিগ্রি থাকে না। এই কারণে সোলজারিং আয়রন যখনই কোনো আইসির উপরে ধরেন, ওই নেটওয়ার্ক সেকশনের ওই আইসি গুলা ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায়। তারপরে আপনি যতবারই লাগান এই আইসি গুলো আর কাজ করে না। যেহেতু রিভলভ কমপ্লিট, এখন আমরা আইসির উপর একটু পেস্ট দেব। পেস্ট দেওয়ার পর একটু হিট দেব। হিট দেওয়ার পর বলগুলো সুন্দরভাবে যাতে বসে, কোনো উঁচা নিচা না থাকে, বা সুন্দরভাবে বলগুলো সিরিয়াল মতো থাকে, এই জন্য একটু হিট দেব। হিট দেওয়ার পরে আমরা সুন্দরভাবে
আইসিটা মাদারবোর্ডের সাথে বসাবো প্রথমে, যেহেতু আইসি উল্টা সোজা আছে, যে সিস্টেমে ছিল ওই সিস্টেমে আমরা আইসি বসাবো। বসানোর আগে আমরা মাদারবোর্ডে একটু পেস্ট দিয়ে নেব। পেস্ট দেওয়ার পর আইসির ডট দেখে মাদারবোর্ডে বসাবো। বসানোর পরে আমরা যে কাজটা করব, এখানে হট গান দিয়ে সুন্দরভাবে বসাবো যাতে বেশি হিট না লাগে। অনেক সময় বেশি হিট দেওয়ার পর মাদারবোর্ড ফুলে যাবে, ওই ক্ষেত্রে আর কাজে লাগবে না বা আইসিটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে যাবে। পরবর্তীতে আপনার আইসি যতই লাগান কাজ হবে না যদি মাদারবোর্ড ফুলে যায়। আর যদি আইসি ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার একটা আইসি লাগাইলেই কাজ হবে। এমআই নোট 11 ফোনগুলো আমরা আগে অনেকগুলো কাজ করেছি, সব কাজেই আমরা দেখেছি যে একটাই সমস্যা হয় কি, যে কল যদি যায় বা আসে না, আবার কল যদি দেন তো যায় না। এই সমস্যার জন্য এই 2G আইসিটাই সমস্যা হয়। অনেক সময় এই 2G আইসির কারণে ফোন ডেড হয়ে থাকে। এখন আমরা সম্পূর্ণরূপে আইসিটা লাগাইলাম। আইসিটা লাগানো কমপ্লিট। এখন আমরা একটু থিনার দিয়ে বোর্ডটা পরিষ্কার করব, যেহেতু এখানে আমরা পেস্ট দিয়ে কাজ করছি, এখানে একটু পরিষ্কার করে দেব। পরিষ্কার করে ফোনটা আমরা লাগিয়ে চেক করব। মোবাইলের কাজের মধ্যে আসলে অনেক প্যারা থাকে, এজন্য কাজগুলো খুব সুন্দরভাবে করতে হয়। ফাইনালি আইসির আশেপাশে অনেকগুলো ছোট ছোট পার্টস থাকে, আপনারা যদি হালকা পাতলা একটু লড়া দেন বা একটু অমনোযোগী থাকেন তাহলে একটা মোবাইলের মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। তাই মনোযোগ দিয়ে কাজ করতে হয়। যদিও এই কাজটা অনেকেই ছোট মনে করে, আসলে এই কাজটা অনেকটা ছোট না, কাজটা অনেকটাই প্যারা। এখন আমরা মাদারবোর্ড সেট আপ করলাম, করার পর এখন ফোনটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের কল দিয়ে দেখাবো এটা কল যায় কি যায় না বা কল আসে নাকি, সম্পূর্ণরূপে আপনাদের দেখাবো। যাদের নোট 11-এ এই ধরনের সমস্যা তারা এইভাবে কাজগুলো করতে পারেন। কাজগুলো করলে ইনশাল্লাহ সমাধান হতে পারে, কারণ আমি এর আগে অনেকগুলো কাজ করেছি এই ধরনের সমস্যা নিয়ে। ফোনটা যেহেতু ওপেন হচ্ছে, ওপেন হইতে থাক। এখন যেহেতু এমআই লোগো আসছে, ফোনটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা কল দিয়ে আপনাদের দেখাবো। ফোনটা সম্পূর্ণ ওপেন হলো। এখন আপনাদের আমরা কল দেব। সর্বপ্রথমে যে কলটা দেব দেখেন, আমরা কল লিস্টে যাব। কল লিস্টে যাওয়ার পর যা আপনার 1-to-1-এ কল দিয়ে দেখবো প্রথমে আসলে কল যায় কি যায় না। প্রথমে আমরা 1-to-1-এ যখন কল দিই, কল দেওয়ার পর সারাদিন শুধু কলিং উঠে থাকে কিন্তু ফোনটা কল যায় না। এখন আমরা 1-to-1-এ কল দেব, দেখবেন কল দেওয়ার সাথে সাথে নিচে সেকেন্ড উঠতে থাকছে। দেখেন আগে এখানে কলিং লেখা আসতো এবং কি কল যাইতো না, আসতো না। কাস্টমার আমাদের বলে যে ভাই এটা দিয়ে ইন্টারনেট, ফেসবুক সবকিছু চলে, কিন্তু কেউ কল দিলে কল ঢোকে না, এবং কি আমি যদি কাউরে কল দেই শুধু কলিং উঠে থাকে কিন্তু কল ঢোকে না। দেখেন আমরা যখনই 1-to-1-এ কল দেই, দেখেন লাউড স্পিকার আপনাদের দেখাচ্ছি, দেখেন নিচে সেকেন্ড উঠছে এবং কি সম্পূর্ণ ইনশাল্লাহ কাজটা সম্পূর্ণ হলো। যাদের নোট 11 ফোনগুলা এই ধরনের সমস্যা বা যারা নতুন টেকনিশিয়ান চিন্তা করছেন যে এই ধরনের সমস্যা নোট 11 ফোন আপনাদের কাছে আসলে আপনারা এই আইসিটা পরিবর্তন করে দিবেন, ইনশাআল্লাহ কাজ সম্পূর্ণরূপে হয়ে যাবে। অনেক ভাই আছে যে দেখবেন মোবাইলের কাজ করে বা কোনো কিছু শেয়ার করতে চায় না, তারা খিস মেরে বসে থাকে। কিন্তু কেউ যদি একটা ভিডিও শেয়ার করে, তাদের ভিডিওর নিচে এসে কমেন্ট করে যে ভাই এই কাজ দেখাইতে হয় নাকি, এই কাজ ছেড়ে লাভটা কি, এটা তো সাধারণ কাজ। আসলে তারা নিজেকে বেশি পণ্ডিত মনে করে এবং কি নিজেদের ভিডিও পাবলিশও করবে না, কারো কিছু শিখাবেও না। হয়তো আরেকজন একটা ভিডিও ছাড়লে তাদের ভিডিওর নিচে নেগেটিভ কমেন্ট করে যায়। দেখেন এটা এখন ফুল নেটওয়ার্ক আছে এবং কি আমরা আইসিটা পরিবর্তন করে দিলাম, ইনশাআল্লাহ কাজটি সমাধান হলো। যাদের এই ধরনের সমস্যা আছে মোবাইল ফোনের, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর নতুন টেকনিশিয়ান যারা আনলকিং সলিউশন সহ মোটামুটি সার্ভিস নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।